ঢাকার একেবারে হৃৎপিণ্ডের মাঝে লুকিয়ে আছে এক রহস্যময় অসমাপ্ত মুঘল দুর্গ। চলুন আজ এর ইতিহাস আর ভেতরের না জানা কথাগুলো একটু জেনে আসা যাক। শুরুতেই সেই প্রশ্নটা করা যাক যা সবার মনেই ঘুরপাক খায়। লালবাগ কেল্লার ভেতরে যেসব সুড়ঙ্গ বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলোর আড়ালে আসলে কি লুকিয়ে আছে? একটা গল্প শোনা যায়, বা বলতে পারেন কিংবদন্তি। শুনলে কিন্তু গাটা একটু ছমছম করে উঠবে। বলা হয় ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের সময় অনেক পরাজিত সৈন্য এই সুড়ঙ্গ দিয়েই নাকি পালানোর চেষ্টা করেন, কিন্তু আর ফেরেননি। শুধু তাই না, তাদের পিছু নেওয়া ব্রিটিশ সৈন্যরাও গায়েব হয়ে যায়। ব্যাপারটা শেষ দেখতে ব্রিটিশরা একটা হাতি আর কয়েকটা কুকুর পাঠিয়েছিল ভেতরে, কিন্তু তাদেরও আর কোনো খোঁজ মেলেনি। আর তারপর থেকেই ওই সুড়ঙ্গগুলো চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়। কিন্তু কেন এই সুড়ঙ্গগুলো এত রহস্যময়? এর উত্তর পেতে হলে আমাদের দুর্গের শুরুর গল্পটা একটু জানতে হবে। তো এই লালবাগ কেল্লা, এর আরেকটা নামও ছিল কিন্তু, ফোর্ট ঔরঙ্গাবাদ। ১৭ শতকে তৈরি, কিন্তু একটা অসমাপ্ত মোগল প্রাসাদ দুর্গ। আর অবস্থানটা হল বুড়িগঙ্গা নদীর পাড়ে। এর শুরুর গল্পটা কিন্তু ছিল বেশ জাঁকজমকপূর্ণ। সময়টা ১৬৭৮ সাল। সম্রাট আওরঙ্গজেবের ছেলে শাহজাদা মোহাম্মদ আজম এর কাজ শুরু করেন। কিন্তু কি জানি কি হলো, মাত্র ১৫ মাসের মাথায় তাকে দিল্লিতে ফেরত যেতে বলা হলো। এরপর কাজের দায়িত্ব নিলেন শায়েস্তা খান। কিন্তু এর পরেই ঘটল এমন একটা ঘটনা, একটা ব্যক্তিগত ট্র্যাজেডি, যা এই দুর্গটার ভাগ্যকে চিরদিনের জন্য পাল্টে দিল। ১৬৮৪ সাল, শায়েস্তা খানের খুব আদরের মেয়ে ইরান দুখত, যাকে সবাই পরি বিবি বলেই চিনত, তিনি এই দুর্গের মধ্যেই মারা যান। মেয়েকে হারানোর শোকে শায়েস্তা খান এতটাই ভেঙে পড়েন যে তিনি ভাবতে শুরু করেন এই দুর্গটা অশুভ, আর ওই বিশ্বাস থেকেই তিনি এর নির্মাণ কাজ থামিয়ে দিলেন, একেবারে বন্ধ। আর সেই থেকেই এত বড় একটা দুর্গ অসমাপ্ত হয়েই রয়ে গেল। তবে মেয়ের স্মৃতিতে তিনি দুর্গের সবচেয়ে সুন্দর জিনিসটা তৈরি করেছিলেন। সেটা হল পরি বিবির মাজার। এর ঠিক মাঝখানের ঘরে তাকে সমাধিস্থ করা হয়। চারদিকে দেয়ালগুলো সাদা মার্বেল পাথরে মোড়া, আর কোণার ঘরগুলোতে কি সুন্দর চকচকে ফুলের টাইলস। উপরে গম্বুজটাও অসাধারণ, ব্রোঞ্জের পাত দিয়ে মোড়ানো। তো মুঘল আমল তো গেল, এবার দেখা যাক সময়ের সাথে সাথে এই দুর্গের ইতিহাস কোন দিকে মোড় নিল। মুঘলদের পর কি হলো এর? ভাবুন তো, মুঘলরা চেয়েছিল একটা শাহী প্রাসাদ দুর্গ বানাতে, কিন্তু ১৮৪৪ সালে ব্রিটিশরা এসে পুরো গল্পটাই ঘুরিয়ে দিল। তারা এটাকে লিজ নিয়ে, যা ছিল রাজকীয় বাসস্থান, সেটাকে বানিয়ে ফেলল পুলিশ হেডকোয়ার্টার্স আর অফিস কাচারি। আর আসল যে মুঘল ডিজাইন, সেটার কোনো পাত্তাই দেয়নি তারা। নিজেদের মতো নতুন নতুন বিল্ডিং বানালো, পুরনো কাঠামোগুলোও বদলে দিল। ফলে কি হলো, এর আসল যে সৌন্দর্য, সেটা কিন্তু অনেকটাই হারিয়ে গেল। এবার চলুন একেবারে আধুনিক সময় চলে আসি। প্রত্নতত্ত্ব কিভাবে এই দুর্গ সম্পর্কে আমাদের ধারণাকেই বদলে দিয়েছে, সেটাই এবার দেখার পালা। বছরের পর বছর সবাইকে যদি জিজ্ঞেস করা হতো, সবাই বলতো লালবাগ কেল্লা মানে তো এই ৩টে জিনিস: মসজিদ, পরি বিবির মাজার আর দেওয়ানি আম। কিন্তু সাম্প্রতিক যে গবেষণাগুলো হয়েছে, সেগুলো কিন্তু একটা আলাদা গল্পই বলছে। বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু প্রত্নতাত্ত্বিকরা এই ১৮ একর জায়গার মধ্যে ছোট বড় মিলিয়ে মোট ২৭টা কাঠামোর খোঁজ পেয়েছেন। এতে কি বোঝা যায় যে দুর্গটা আমরা যতটা সোজাসাপটা ভাবতাম, আসলে তার থেকে অনেক অনেক বেশি জটিল ছিল। আর মাটি খুঁড়ে যা বেরিয়ে এসেছে, সেগুলো সত্যি অবিশ্বাস্য। ভাবুন তো, সেই আমলে কি অ্যাডভান্সড ওয়াটার সাপ্লাই আর সিওরেজ সিস্টেমস ছিল। পোড়ামাটির পাইপলাইন, কোনোটা আবার ডাবল ওয়ার্ল্ড, যাতে মজবুত থাকে। একটা হাম্মাম, মানে শাহী গোসলখানা, যেটাতে পানি গরম করার জন্য নিচে আলাদা ঘর ছিল। এমনকি ছাদের ওপর ফোয়ারাসহ বাগান, আর ৫টা বুরুজসহ শক্তিশালী প্রাচীরও ছিল। তো এত কিছু জানার পর আবার চলুন সেই প্রথম প্রশ্নটাতে ফিরে যাই, সেই বন্ধ হয়ে যাওয়া সুড়ঙ্গের রহস্যে। এখন দেখুন, একদিকে আছে লোক মুখে চলে আসা গল্প, যে এগুলো নাকি আক্রমণকারীদের জন্য গোলকধাঁধা বা জিঞ্জিরা দুর্গে পালানোর গুপ্ত পথ।
আবার অন্যদিকে বিজ্ঞানীরা কিন্তু কিছু বাস্তব কথা বলেন। তারা বলেন এগুলো হয়তো প্রাকৃতিক গুহা হতে পারে বা ভেতরে বিষাক্ত গ্যাস থাকতে পারে, এমনকি ভেঙে পড়ার ঝুঁকিও প্রচুর। আর এই প্রশ্নটা দিয়েই আমাদের আজকের আলোচনা শেষ হচ্ছে। এখন তো ড্রোনের যুগ, গ্রাউন্ড প্যানিট্রেটিং রাডারের যুগ। এত প্রযুক্তির পরেও কেন লালবাগ কেল্লার ওই সুড়ঙ্গের আসল সত্যটা আজও রহস্যই রয়ে গেল?